তাহলে পার্সেন্টেজের 1 নম্বর কোয়েশ্চেনটি দেখো কিরকম দেওয়া আছে, যে 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি কত হচ্ছে 60। তা আমরা আবার কি বলতে পারি, 15% ইকুয়াল টু বলতে পারি 60। তাহলে 1% সমান কত বলতে পারি 4। কি বলেছে প্রকৃত সংখ্যাটি কত, তো আমরা কিছু পার্সেন্টেজের ক্ষেত্রে প্রকৃত সংখ্যা মূল সংখ্যাটি কত ধরি 100। তাহলে 1 সমান যদি 4 হয় তাহলে 100 সমান 4 গুণিত 100 মানে কত হচ্ছে 400। অপশন সি রাইট অ্যান্সার। এবারে 2 নম্বর কোয়েশ্চেনটি দেখো, পার্সেন্টেজ 2 নম্বর কি বলেছে, যে 12% বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম 19.2 টাকা বৃদ্ধি পায়, বইটির বর্ধিত মূল্য কত, মানে বেড়ে যাওয়ার পর মূল্যটা কত হয়েছে। তাহলে 12% বৃদ্ধির দরুন কি হচ্ছে 19.2 টাকা বৃদ্ধি পাচ্ছে। তাহলে বলতে পারে 12% সমান 19.2। তাহলে 1% সমান কত বলতে পারেন, 12 কে 12 6 12 72 মানে 1.6। কিছু বর্ধিত মূল্য, প্রকৃত মূল্য আমরা কত ধরি, প্রকৃত মূল্য 100, আর যেহেতু 12% বৃদ্ধি পেয়েছে তাহলে বর্ধিত মূল্য কত হবে +12 মানে কত হচ্ছে 112। 1 সমান যদি 1.6 হয় তাহলে 112 সমান কত হবে 1.6 ইন্টু 112 মানে কত হচ্ছে 179.2। অপশন বি রাইট অ্যান্সার। ভিডিওটি স্কিপ করবে না, কারণ এরপরে পরবর্তী ভিডিওগুলি আর পরবর্তী কোয়েশ্চেনগুলো আরও ক্রিটিক্যালভাবে ইজি থেকে মডারেট থেকে হার্ডের দিকে আছে। তাহলে 3 নম্বর কোয়েশ্চেনটি দেখো কি দেওয়া আছে, যে একটি বইয়ের দাম 180 টাকা থেকে, এখানে থেকে হবে 180 টাকাতে বেড়ে কত হচ্ছে 216 টাকা হয়, বইটির দামের বৃদ্ধির হার কত। তাহলে প্রথমে বইটির দাম কত ছিল 180 টাকা, এটা বেড়ে কত হয়েছে 216 টাকা। কত বেড়েছে 216 মাইনাস 180 মানে কত হচ্ছে 36 বেড়েছে। কতর মধ্যে 180-র মধ্যে বইটির শতকরা দাম, তাহলে কত বৃদ্ধি পাবে ইন্টু 100, শতকরা কত বৃদ্ধি পেয়েছে 0 8 দুগুণে 36, 10 দুগুণে 20%। অপশন সি রাইট অ্যান্সার। তাহলে 4 নম্বরটা কি দেওয়া আছে, যে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে 20% এবং 25% কম। তাহলে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা আর একটা হচ্ছে তৃতীয় সংখ্যা। তাহলে তৃতীয় সংখ্যা থেকে প্রথম দুটি কি হচ্ছে 20% এবং 25% কম। তৃতীয় যদি 100 হয়, প্রথমটা কত হচ্ছে 20% কম মানে কত হবে 20 কম মানে হচ্ছে 80, 25% কম মানে হচ্ছে 100 থেকে 25 কম মানে কত হচ্ছে 75। কি বলেছে, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম। আর প্রথম সংখ্যাটা 80, দ্বিতীয়টি 75 মানে কত কম হচ্ছে 5 কম। কত থেকে প্রথম সংখ্যা থেকে, তাহলে হচ্ছে 80 ইন্টু 100%। 0 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 5 5 25 বা 4 মানে কত হচ্ছে 4%। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো 5-টি কি বলা আছে, বাস ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে 50% ও 40% কম, ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত। তাহলে বাস ভাড়া, বাস এটা হচ্ছে ট্রেন হচ্ছে, আর হচ্ছে ট্যাক্সি, ট্যাক্সি ভাড়া থেকে ট্যাক্সি যদি 100 হয়, বাস ভাড়া কত কম 50 কম মানে বাস কত হচ্ছে 50, এবং ট্রেন ভাড়া কত কম 40 কম, 100 থেকে 40 কম মানে কত হচ্ছে 60। তো কি বলেছে ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত, ট্রেন ভাড়া কত হচ্ছে 60, বাস ভাড়ার মানে কোন বাস ভাড়ার মানে বাস ভাড়ার নিচে বাস ভাড়ার কত শতাংশ, যেহেতু শতকরা বলেছে মানে হচ্ছে ইন্টু 100। 50 দুগুণে 100, 60 দুগুণে 120। অপশন সি রাইট অ্যান্সার। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাও। দেখো ছোট্ট কি দিয়ে আছে, যে 75%-এর সঙ্গে কোনো সংখ্যার 75% যোগ করলে উত্তর সেই সংখ্যাটি হয়। মানে কোনো একটি সংখ্যা আছে
সেই সংখ্যার সঙ্গে যদি 75-এর সঙ্গে ওই সংখ্যাটির 75% যোগ করা হয় তাহলে সেই সংখ্যাটি পাওয়া যাবে। যদি আমি সংখ্যাটিকে বলি, সংখ্যাটি হচ্ছে এক্স মনে করি, তাহলে 75-এর সঙ্গে সংখ্যাটির মানে কত হচ্ছে এক্স এর 75% এটা যোগ করছি, যোগ করে কি পাচ্ছি ওই সংখ্যাটি মানে হচ্ছে কি পাচ্ছি এক্সই পাচ্ছি। 75 প্লাস 75% মানে কি 75/100 ইকুয়াল টু এক্স মানে কত হচ্ছে 3 পয়সা 75, 4 পয়সা 100 মানে করছে 4×75 হচ্ছে 300 প্লাস 3x ইকুয়াল টু 4x। 3xটা ওদিকে গেলে কি হচ্ছে মাইনাস হয়ে যাবে, তাহলে x সমান কত হচ্ছে 300। তাহলে সংখ্যাটি কত হলো, সংখ্যাটি হলো 300। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো সাথে থেকে হচ্ছে সিডিএস 2006 এসেছিল, কি বলেছে এক্স এর 20% সময় ওয়াই 30%। তাহলে এখান থেকে পার্সেন্টেজ কেটে দিলাম, জিরো কেটে গেল, তাহলে কত চাইছে এক্স এর 2 মানে গেছে এক্স ইন্টু 2, ওয়াই এর 3 মানে গেছে ওয়াই ইন্টু 3, এটা করে দেখলাম। কি বলেছে ওয়াই এক্স এর কত, তাহলে ওয়াই এক্স এর কত, তাহলে ওয়াইটা এদিকে রাখবো, ওয়াই এক্স এর মানে কি 2/3 ইন্টু 100 মানে কত হচ্ছে 200/3%। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আটেরটা কি দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই এর 50% সমান এক্স প্লাস ওয়াই 30%। তাহলে পার্সেন্টেজ কেটে দিলাম, 0 কেটে গেল, তাহলে কত হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইন্টু 5 করে দেখছে ইকুয়াল টু এদিকটা কত পড়েছে এক্স প্লাস ওয়াই ইন্টু 3। তাহলে এদিকে কি হচ্ছে 5x মাইনাস 5y ইকুয়াল টু এদিকে কত হচ্ছে 3x প্লাস 3y। তাহলে x গুলো একদিকে আছে, y গুলো একদিকে নিয়ে আসবো, তাহলে 3x থেকে নিয়ে আসছে 5x মাইনাস 3x সমান কত হচ্ছে, এটা কত পড়ে আছে প্লাস 3y প্লাস আর মাইনাস ছেড়ে y এর দিকে লিখছি প্লাস হয়ে যাবে প্লাস 5y মানে কত হচ্ছে 2x সমান 8y। কি বলেছে ওয়াই এক্স এর কত শতাংশ, ওয়াই এক্স এর কত মানে হচ্ছে ওয়াইটা কত হবে এক্স এর, ওয়াই এক্স এর মানে 2/8 ইন্টু 100, 4 2 8, 4 তাহলে কি হচ্ছে অপশন সি রাইট অ্যান্সার। কোশ্চেন নম্বর 9, এক ব্যক্তির ভাতা মূল বেতনের 140%, ভাতা সহ মূল বেতন 36,000 টাকা হলে মূল বেতন কত টাকা হবে। আর ভাতা হচ্ছে তোমার 100 ভাতা আর মূল বেতন 140 ব্যক্তিটা দিয়ে, তাহলে কত হচ্ছে টোটাল 140/100 224, 224 সমান কত পাচ্ছি 36,000 টাকা। তাহলে কি পাবো মূল বেতন আমরা কত ধরি 100, তাহলে 100 সমান কত 236 সমান কত মানে 236,000 বাই 240 ইন্টু 100, এটা 12 2 24, 3 12 36, 5 2 10, 3 5 9 0 মানে কত হচ্ছে 15,000। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 10, ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 60% বেশি হলে বাস ভাড়া ট্রেন ভাড়া থেকে শতকরা কত কম। ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 60% কম, বাস ভাড়া যদি 100 হয় 60% কম নয় সরি 60% বেশি, বাস ভাড়া যদি 100 হয় ট্রেন ভাড়া কত হচ্ছে 160। তাহলে কি হয়েছে ট্রেন ভাড়ার থেকে বাস ভাড়া কত কম, ট্রেন ভাড়ার থেকে বাস ভাড়া কত কমছে 60 কম, কিসের থেকে ট্রেন ভাড়ার থেকে, শতকরা বলছি বাই 100 0 0 4 4 500 4 4 16 3 2 6 2
3.75/2 কত হচ্ছে 37.5 অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাও ও সাথে সাথে এমনি আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তাহলে দেখো কি দেওয়া আছে যে 11 নম্বর কোশ্চেন 160 এর 15% সঙ্গে কত যোগ করলে যোগফল 240 এর 25% সমান হবে। তাহলে 160 এর 15% মানে কত হচ্ছে 160 এর 15% মানে 15/100 0 0 3 5 15 5 2 10 8 2 16 মানে কত হচ্ছে 24। আর কি বলেছে 240 এর 25% সমান হবে। তাহলে 240 এর 25% কত হবে 240 এর 25% মানে 240 ইন্টু 25/100 4.100 424 মানে কত হচ্ছে 60। তাহলে কি 160 এর 15% এর সঙ্গে হচ্ছে কত যোগ করলে 240 এর 25%, 240 এর ভ্যালু কত বলে 60 আর এর ভ্যালু কত বলে 24। তাহলে কত যোগ করতে হবে 60 মাইনাস 24 মানে কত হচ্ছে 36। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে 12 নম্বরটা দেখো কি দেওয়া আছে যে অরুণের আয় বরুণের থেকে 30% বেশি হলে বরুণের আয় অরুণের থেকে কত কম। তাহলে অরুণের আয় অরুণ হচ্ছে বরুণের আয়ের থেকে 20% বেশি, তাহলে 30% 20 নয়, তাহলে বরুণের আয় যদি 100 হয় অরুণের আয় কত হবে 130। এবার কি বলা আছে বরুণের আয় অরুণের থেকে কত কম, বরুণের আয় থেকে অরুণের থেকে কত কম, তাহলে কত হচ্ছে 130 আর 30 মানে কত কমেছে 30 কম, তার থেকে অরুণের থেকে অরুণ কত হবে 130 ইন্টু 100 0 0 মানে কত হচ্ছে 300/13 মানে কত হচ্ছে 23.07% কাছাকাছি। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে দেখো 13 নম্বরটা কি দেওয়া আছে যে চিনির মূল্য 20% বাড়লো, খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যের ব্যবহার কত কম করতে হবে। তাহলে কি হচ্ছে প্রাইসটা তোমার কত পরিমাণ বসেছে 20% বেড়েছে, 20% মানে কি 1/5, তাহলে 5 ছিল কত হয়েছে 6। তাহলে রিভার্স রেশিওটা কি পাবো আমরা অ্যামাউন্ট রেশিও কত পাবো তাহলে 6 থেকে 5। তাহলে কি হচ্ছে ব্যবহার কত কমাতে হবে 6 থেকে 5 গেলে কত কমাতে হবে 1 কতর মধ্যে 6, তাহলে 100-র মধ্যে কত ইন্টু 100 50/3 মানে 16.23%, 2 3 হবে অপশন ডি। কোশ্চেন নাম্বার 14 এক ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেল, ওই ব্যক্তিকে পূর্বের বেতন দিতে হলে বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা কত হ্রাস করতে হবে। 20% মানে আমরা কি জানি 20/100 মানে কত হচ্ছে 1/5, তাহলে বৃদ্ধি পেয়েছে 5 থেকে কত হয়েছে 6। তাহলে কি হচ্ছে পূর্বের বেতনে ফিরে পেতে কত হ্রাস করতে হবে, তাহলে কত হ্রাস করতে হবে 1 হ্রাস করতে হবে কত থেকে 6 ইন্টু 100 মানে কত হচ্ছে 50 দুগুণে 100 3 দুগুণে 6 মানে 50/3 মানে কত হচ্ছে 16.23%। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 15 এক ব্যক্তির বেতন প্রথমে 20% বাড়ে পরে আমরা ফর্মুলা জানি কি ফর্মুলা x প্লাস ওয়াই প্লাস xy/100 এই ফর্মুলাটা জানি। যদি হচ্ছে বেড়ে তাহলে কি হচ্ছে প্রথমে বাড়ছে মানে 20% বাড়লো, আবার হ্রাস মানে হচ্ছে মাইনাস, তার হচ্ছে x ইন্টু ওয়াই মানে প্লাস মাইনাস করে দিচ্ছে মাইনাস 20 ইন্টু 20/100 0 0 20 20 কেটে 0 0 0 মানে কত হচ্ছে -4%, -4% মানে কি এটা হচ্ছে 4% হ্রাস পেয়েছে। অপশন সি হচ্ছে